এখন আমি দ্রুত দুটি প্রশ্ন করব আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি। আসিফ নজরুল কিন্তু এলাবাই নিয়ে এসে হাজির হয়ে গেছেন। যখন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে সকল কিছু ফাঁস করেছে, তখন সে সাথে সাথেই দাঁড়িয়ে গেছে এলাবাই নিয়ে। এলাবাই হচ্ছে একটা আইনি শব্দ, যা আসিফ নজরুল ভালো করেই জানে। সেটা হচ্ছে যে সে অপকর্ম করার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অমুক স্থানে ছিল, সেটা প্রমাণ করার জন্য সে ওই দিন বা ওই রাতে ওই জায়গায় ছিল না, অন্য জায়গায় ছিল। তার সাক্ষী হিসেবে যেটা করা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় এলাবাই। এবং সেটা নিয়ে কিন্তু সে মুহূর্তের মাঝখানে এসে হাজির হয়ে গেছে। যে সে বাসার বাইরে ঠিকই ছিল, কিন্তু কার সাথে ছিল সেগুলা বলেছে। আমি আসিফ নজরুলকে একটা প্রশ্ন করতে চাই। এই যে 16 বছর ধরে তৃতীয় মাত্রা বা অন্যান্য টক শোতে মিষ্টি মিষ্টি মেয়েলি কথা বলে তো কাটালেন, দিন কাটালেন, হাসিনা 16 বছরে আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে? আমার জানা মতো দেয় নাই। ভারতের পত্র পত্রিকা আপনার বিরুদ্ধে আপনাকে কোনো শক্তিশালী বা ভারত বিরোধী কোনো শক্তি হিসাবে চিন্তা করে আপনাকে নিয়ে কোনো পত্রপত্রিকায় ভারতে লেখালেখি করেছে? আমার জানা মতো করে নাই। একটু দেখেন তো, আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে আইনের শিক্ষক এবং উড়ে এসে জুড়ে বসলেন, কোনো আন্দোলন না করে, কোনো কিছু আত্মাহুতি না দিয়ে, একটা মামলা পর্যন্ত না খেয়ে উপদেষ্টা হয়ে বসে গেলেন। আপনার পিছনে চক্রান্তের কত বড় হাত যে আছে, যে কিভাবে আপনাকে এনে বসিয়ে দিল। অথচ আপনি বারবার মিষ্টি কথা বলেও এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করছেন না। কেন করছেন না তা জনগণকে তার স্পষ্ট জবাব দিতে হবে। আমি নাহিদকেও শুনেছি আজ থেকে মাসখানেক আগে, বলেছে এই সপ্তাহের মাঝখানে উঠে যাবে ডিজিটাল নিরাপত্তা আইন, কিন্তু তা এখনো করা হয়নি। কারণ আসিফ নজরুল তা করতে দিচ্ছে না। আসিফ নজরুলের বিরুদ্ধে একটা মামলা নাই। অথচ দেখেন তো, ভারত এবং আওয়ামী লীগ আমাকে কেন এত ভয় পেল যে আমার বিরুদ্ধে শুধু ঢাকা শহরেই 10টা মামলা। রমনা থানা, শাহবাগ থানা, হাজারীবাগ থানা, ধানমন্ডি থানা, তারপর নিউ মার্কেট থানা, কলাবাগান থানা, ওয়ারি থানা, লালবাগ থানা। এখানে শুধুমাত্র 8টা দেখালাম। মানে এক ঢাকা শহরেই মোটামুটি কোনো থানা বাকি নাই যেখানে আমার বিরুদ্ধে মামলা হয় নাই। আসিফ নজরুলের বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে? উনার কিসের অবদান এই গত 16 বছরে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে? উনি শুধু সুবিধা নিচ্ছেন, সবসময় সুবিধা নিয়েছেন। এই জন্য বাংলাদেশে থেকেও, ঢাকার মাঝখানে থেকেও হাসিনা তাকে স্পর্শ পর্যন্ত করে নাই, বরঞ্চ তাকে জামাই আদরে কথা বলতে দিয়েছে। এর চেয়ে বড় শক্তিশালী প্রমাণ আর কি হতে পারে? যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর থেকে আরম্ভ করে অন্য কোনো সাধারণ জনগণও যখন হাসিনার বিরুদ্ধে কথা তুলেছে বা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদেরকে শুধু গ্রেফতারি করা হয় নাই, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। মোশতাক, আমার এক বন্ধু মোশতাক, শুধুমাত্র একটা কার্টুনের সাথে একটা ছোট্ট করে একটা পোস্ট দিয়েছিল, তার জন্য তাকে গুম করে নিয়ে মেরেই ফেলা হলো। আবরার প্রতিবাদ করার কারণে আবরারকে মেরে ফেলা হলো। অথচ আসিফ নজরুলের বিরুদ্ধে না ছিল ভারতের মাথা ব্যথা, না ছিল স্বৈরাচারী হাসিনার মাথা ব্যথা। এইটা বোঝার জন্য কি আপনাদের আইনস্টাইন হওয়ার দরকার আছে যে আসিফ নজরুল এক সুবিধাবাদী এবং শুধু এখন এত বছর সুবিধা নিয়েছে ভারত এবং হাসিনার কাছ থেকে, এখন হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে উপদেষ্টা হয়ে? কই আসিফ নজরুলের বিরুদ্ধে ভারতের কোনো পত্রিকা এমন করে লিখেছে? তাদের প্রথম সারির পত্রিকার হেডলাইনে, সাউথ এশিয়া মনিটরের দেখেন তো, প্রথম পাতার হেডলাইনে আমার নাম এবং আমার ছবি দিয়ে। তারপরে দেখেন দি হিন্দু পত্রিকার প্রথম পাতায় হেডলাইনে আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে। আসিফ নজরুলের বিরুদ্ধে কি কোনো পত্রিকা, কোনো ভারতের কেউ এমন কিছু লিখেছে? লিখে নাই। এটা বোঝার জন্য কিন্তু, এই সহজ কথাটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই।